নমস্কার, আমি ডক্টর সুলতান খান, আয়ুর্বেদচার্য। আমি আজকে একটা টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে পেপটিক আলসার। আমরা জানি যে পেটের সমস্যা, আমরা দেখুন প্রচুর ধরনের পেটের সমস্যা আমরা ফেস করি। কিন্তু আমরা কিছু মেডিসিন খেয়ে তাকে আমরা চাপানোর চেষ্টা করি। বেসিক্যালি আমাদেরকে পেটে যা রোগ হয়, আমাদের আইডিয়া বা ধারণা থেকে বাইরে আছে। প্রচুর ধরনের রোগ আমাদের পেটে হয়। হাইপার অ্যাসিডিটি হয়, আমাদের জিআরডি বলে সমস্যা হয় আমাদের, পেপটিক আলসার মতন একটা সমস্যা হয় আমাদের। তো এরকম অনেক কিছু সমস্যা আমাদের হয়। তো আমাদের আল্টিমেটলি আমাদেরকে পয়েন্ট বা গ্রাউন্ড পর্যন্ত যাওয়া উচিত কি কোন ধরনের রোগ আমাদের হয়েছে শরীরে। যার জন্য আমি এত কিছু সিম্পটম দেখতে পাচ্ছি বা অনেক কিছু চিকিৎসাও করে আমি নিজেকে সুস্থ করতে পারছি। পেপটিক আলসার তার মধ্যে একটা রোগ যেটা আমরা দেখি যে পেটে আমাদের ঘা হয়ে যাচ্ছে। পেপটিক আলসারের দুটো পার্ট আছে, একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, একটা হচ্ছে আমাদের ডিউডেনাল আলসার। আর আলসার মানে ঘা। আর ঘা যখন আমাদের পেটে হয়ে যায় তখন আমরা জানি যে আমাদের কি ধরনের সিমটমস আমরা ফেস করতে পারি। পেটে জ্বালা, ইনডাইজেশনের প্রবলেম, পেট সবসময় ফোলা, আমরা ভমিটিং সঙ্গে ব্লাড দেখতে পারি, বা আমরা ব্ল্যাক স্টুল দেখতে পারি। ব্ল্যাক স্টুল মানে হচ্ছে মেলিনা, যেখানে কিন্তু ইন্টারনাল ব্লিডিং হচ্ছে আমাদের, স্টুলে আমরা ব্ল্যাক দেখতে পাচ্ছি। তো এইসব সিমটমস আমরা দেখতে পারি পেপটিক আলসারে। পেপটিক আলসারে আমরা দুটো জিনিস বললাম, একটা গ্যাস্ট্রিক আলসার, একটা হলো ডিউডেনাল আলসার। তো গ্যাস্ট্রিক আলসার আর ডিউডেনাল আলসারে পেইন সিমটম সেম থাকে, শুধু পেনের যে টাইমিং থাকে সেটা কিন্তু ডিফারেন্ট থাকে। আমরা যখন খাবার খাই আর যখন খাবারের সময় ৫ মিনিট বা ২ মিনিটে আমরা যে পেইনগুলো ফিল করি, পেইন যেটা হয় সেটা আমরা গ্যাস্ট্রিক আলসারে দেখতে পারি। আর যেটা আমাদের খাওয়ার পর ২ ঘন্টা বা ৩ ঘন্টা পর যে পেইন আমরা দেখি, সেটা কিন্তু ডিউডেনাল আলসার আমরা দেখি। তো এই দুটো জিনিস আমরা আমাদেরকে ডায়াগনোজ করা খুব ইম্পর্টেন্ট রয়েছে যে গ্যাস্ট্রিক আলসারে পেইন হচ্ছে না ডিউডেনাল আলসারে আমাদের পেইনটা হচ্ছে। এখানে এটা হওয়ার যে কারণটা রয়েছে, সবথেকে কমন কারণ রয়েছে আমাদের এইচ পাইলোরি, একটা ব্যাকটেরিয়া, যার ইনফেকশনের জন্য আমাদের এই সমস্যাটা আমাদের হয়ে যায়। খাওয়া-দাওয়া একটা ফ্যাক্টর রয়েছে। খাওয়া-দাওয়ার জন্য কিন্তু আমাদের এই সিম্পটমসগুলো ট্রিগার হয়, মানে বেড়ে যায়। স্মোকিং করলে আমাদের সিম্পটমসগুলো প্রচুর বেড়ে যায়, অ্যালকোহল খেলে আমাদের সিম্পটমসগুলো প্রচুর বেড়ে যায়। তো মেইন যেটা দরকার আমাদের, ডু অ্যান্ড ডোন্টস, নিদান পরিবর্তন জানার খুব আমাদের দরকার রয়েছে। যে কী ধরনের লাইফস্টাইল লিড করলে আমরা খুব খুব তাড়াতাড়ি নিজেকে এই রোগ থেকে বার করে নিয়ে আসতে পারি। সেকেন্ড হচ্ছে প্রপার মেডিকেশন, অ্যান্ড থার্ড হচ্ছে আমাদের পঞ্চকর্ম থেরাপি, যেটা করলে আমরা নিজের স্ট্রেসফুল লাইফটাকে কন্ট্রোল করতে পারি। আমাদের ডিটক্সিফিকেশন করে আমাদের প্রবলেমটাকে ইমপ্রুভ করতে পারি আমরা। আর প্রপার মেডিকেশন থেকে আমরা আমাদের যে আলসার আমাদের পেটে হয়ে গেছে বা যে সমস্যা আমরা ফেস করছি, সেসব সমস্যা থেকে আমরা নিজেকে ইমপ্রুভ করতে পারি। তো এইসব প্রবলেম থেকে যারাই ভুগছে তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। আমাদের হেল্পলাইন নাম্বার স্ক্রলিংয়ে যাচ্ছে। আমাদের চেম্বার কলকাতা প্রত্যেক ডিস্ট্রিক্টে, আমাদের ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টে আপনারা পেয়ে যাবেন। ডেট টাইমিং জানার জন্য আমাদের হেল্পলাইন নাম্বার আপনারা যখন ফোন করবেন সমস্ত ডিটেল আপনারা পেয়ে যাবেন। তো ভালো লাগলে এটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আজকের জন্য নমস্কার।